বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে গিয়ে সোমবার, ঘড়িতে এখন বাজে 9:45। আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর যখন আর কি ঘুম থেকে উঠেছি তখন এই 7:10-15 মতো বাজে। কালকে রাত্রে ঘুমাতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 1:30টার ঘরে কাটা চলে গিয়েছিল। আর ঝুমঝুমি জাস্ট ঘুম থেকে উঠেছে, ব্রাশ করছে। আর আদিশোনা এই এখনও অবধি বিছনাতেই লটাপটা করছে। আর আমি এখন বিছনাটা তুলবো বলে এসছি, কিন্তু যতক্ষণ না তো উনি বিছনা ছাড়ছে। আর সকালবেলায় বাবুর মুড ভীষণ খারাপ থাকে। আর সামনের সপ্তাহ থেকে তো স্কুল, তখন তো সকাল সকাল উঠতে হবে। ওর জন্য এই কয়েকটা দিন আর বেশি কিছু বলছি না। আর বাচ্চাদের না কাঁচা ঘুম ভাঙালে দেখবে তারা কিন্তু ভীষণ ডিস্টার্ব করে, সেজন্য আরও কিছুটা বলছি না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো। কি হয়েছে আদি? জ্বর এসেছে? না না, তুমি শুয়ে আছো বলে গাটা গরম। জ্বর এলে তো চোখ টোকগুলো লাল হয়ে যেত, তাই না? তাহলে চলো এখন উঠে পড়ো, তারপর বিস্কিট খেয়ে নাও। চলো চলো চলো, গুড মর্নিং। দেখেছো তো বন্ধুরা কতটা আদির মেজাজ? দেখো, প্রত্যেক দিন সকালবেলায় বাবুর কিন্তু এরকম মুড থাকে। আর এরপরে তো আবার যুদ্ধ শুরু হয়ে যাবে, স্কুলে যাওয়ার যুদ্ধ। তো চলো। এই দেখো বাইরের ওয়েদারটা, হালকা রোদ উঠছে, কখনো কখনো মেঘলা করছে। আর প্রচণ্ড বিভৎস গরম যাকে বলে, সে বিভৎস গরম। মাঝে মধ্যে মেঘ করছে তো। আর দেখবে এমনিতেও মেঘলা দিনে কিন্তু গরমটা একটু বেশিই লাগে। আর একদম তো হাওয়া বাতাস নেই। বন্ধুরা, এখন বানাবো সকালের টিফিন। আর সকালের টিফিনে আজকে বানাবো হচ্ছে পাস্তা। দেখো এদিকে পাস্তা কিন্তু সিদ্ধ বসিয়েছি, দিয়েছিলাম সামান্য তেল, হয়ে গেছে অনেকটা তেল, কারণ তেলগুলো ভেসে ভেসে উঠেছে। আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর সবজি সেরকম কিছুই দেবো না, জাস্ট একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম, একটু টমেটো। আর এই ফলটা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। আমার কিন্তু একদম অপ্রিয় ফল, এটা হচ্ছে তালের শাঁস। এটা কিন্তু আমার মা খেতে খুব ভালোবাসে, আমার ছেলে মেয়েও দেখলাম মোটামুটি ভালোই খেলো। রবিবার দিন যখন বাজার করে ফিরলাম, আসার সময় আর কি দেখলাম কি খুব ভালো তালের শাঁস উঠেছে, তার জন্য নিয়ে এলাম। তা দেখলাম বাবু ঝুম্পি বেশ ভালোই খেলো। মানে আরও একবার এনে দেওয়া যেতে পারে বা মাঝে মধ্যে এনে খাওয়ানো যেতে পারে। তো এই সময় যেহেতু নতুন ফল একটু হলেও মুখে দিতে হয়, সেজন্য আর কি ওদের সঙ্গে আমার জন্য একটা ছাড়িয়ে নেব। আর বেসিক্যালি কিন্তু এই ছাড়িয়ে খাওয়া ফলগুলো আমার একটাও পছন্দ না। এই যেমন ধরো লিচু, তারপর হচ্ছে তালের শাঁস, এগুলো কিন্তু ছাড়িয়েই তো খেতে হয়। তো ওরা যেহেতু ছাড়াতে পারবে না, সেজন্য আমিই ছাড়াতে বসে গিয়েছি। আর টপাটপ করে ভাগ করে দিচ্ছি, যেটা তোমার এটা দিদির, নইলেই তো দুজনের একদম যুদ্ধ বিগ্রহ বেঁধে যাবে। তো দেখো আদি কিন্তু আগে সবসময় সব জিনিসটা নিতে চায়, পরে হয়তো খাবে না, শেষে হয়তো দিদিকেই দিয়ে দেবে, কিন্তু তাহলে ওকে আগে দিতে হবে। তো চটপট করে রান্নাবান্নাও আজকে সেরে ফেলবো, কারণ প্রচণ্ড পরিমাণ গরম। আর এদিকে তেল পটল রান্না করছি, আর একটু সব কিছু মিশিয়ে ভাতে দেবো। আর হচ্ছে কি লতি দিয়ে চিংড়ি মাছ করব। যেহেতু গতকাল রবিবারে একটু বাইরে থেকে বিরিয়ানি আনিয়েছিলাম, আর রান্না করেছিলাম হচ্ছে গিয়ে চিকেন, সেজন্য আর কি আজকে কিন্তু সেরকম পরিমাণ মানে হেভি রিচ রান্না করব না, একদম সিম্পল রান্না করব। আর গত সপ্তাহে মানে শনিবার দিন আমাদের এখানে আর কি ভোট গেছে, সেজন্য ভোটের চিহ্নটা এখনও অবধি তোমরা দেখতে পাচ্ছ। আর বাইরে মারাত্মক প্রকার গরম বন্ধুরা, মারাত্মক প্রকার, মানে বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়ালে মনে হচ্ছে আরও নিঃশ্বাসটা উঠে আসছে, এইরকম পরিমাণ গরম। আর গরম মানে তো মানে বুঝতেই পারো আমার প্রচণ্ড শরীর খারাপ করে। তো কিছুক্ষণ রান্নাবান্না তো করতেই হবে বলো, কারণ পেট তো আর গরমের কথা শুনবে না, পেটকে দিতে হবে, সেজন্য রান্না করতেই হবে। আর গতকালকে দেখো আমি একটা আমার ইচ্ছে পূরণ করেছি, সেটা হচ্ছে এরকম একটা অ্যালেক্সা কিনেছি। আমার অনেক দিন ধরে একটা শখ ছিল যে এরকম একটা অ্যালেক্সা, কারণ আমি গান শুনতে প্রচুর ভালোবাসি। মানে সবসময় কাজ করার মধ্যে একটু গান চালালে বেশ আমার কাজটা মনে হয় মানে কাজে বেশ ভালোও লাগে, আর মনে হয় কাজটা কাজ লাগে না। তো যাই হোক, এইটা নিয়েই এখন দুই ভাই বোনে চলছে। এ বলছে অ্যালেক্সা এটা চালাও, ও বলছে এটা চালাও। তো আদি তো সেরকম বুঝতে পারছে না, আদি মাঝে মাঝে বেঙ্গলি বলছে, আর অ্যালেক্সা তো জানো বেঙ্গলি বোঝে না, ওর সঙ্গে নয় হিন্দি নয় ইংলিশে কথা বলতে হয়। তো এই চলছে আর কি। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে ফেলেছি মোটামুটি। লতিটা রান্না করতে পারলে ব্যাস, তারপরে রান্না একেবারে কমপ্লিট
হয়ে যাবে। তো আজকে কি হয়েছে বলো তো, মানে 7 রকমের তালে গোলে লতিটাকে আর সিদ্ধ করা হয়নি, মানে একবারেই রান্না করছি। এমনিতে লতি সিদ্ধ সেরকম করলে একটু বেশি ঘেঁটা ঘেঁটা হয়ে যায়। তো যাই হোক, এদিকে রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করে ঘরে চলে এসেছি। স্নান করার পরে কিন্তু আরও পরিমাণ গরম আমার লাগে, কেন কি জানি, আমি জানি না। যে স্নান করে এসে আমি এত পরিমাণ ঘামাই, মনে হয় যেন আরও গিয়ে স্নান করলে ভালো হয়। আর স্নান টান চলো কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া। স্নান টান মোটামুটি কমপ্লিট। ঝুমঝুমির এখন অবধি স্নান হয়নি, কারণ ওর ম্যাম এসে গেছে, ওর জন্য স্নান করতে পারেনি। সকাল থেকে কম করে 1000 বারের কাছাকাছি, মানে 100 বার বললেও ভুল, 1000 বার বললেও ভুল, প্রচুর বলেছি যে স্নান কর স্নান কর। না, ম্যাম চলে যাবে, তারপর স্নান করে খেয়ে একদম একটু রেস্ট নেব। মানে যা বলবে তাই, জানো না, যতক্ষণ না স্কুল খুলছে আর শান্তি নেই। বাচ্চারা বেশি দিন বাড়িতে থাকলে না, স্কুলে বেশি দিন না গেলে দেখবে একটা অবাধ্য প্রকৃতির হয়ে ওঠে। আর মুখে একটু সানস্ক্রিন মেখে নিলাম। এই যে তোমরা দেখছো না, এই যে ছোপ 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 ছোপ, এগুলো কিন্তু আমার সান অ্যালার্জি, যার জন্য আমাকে 12 মাসে সানস্ক্রিন মাখতে হয়। তো ডাক্তারের রেকমেন্ডেড সানস্ক্রিনই মাখে, তাই এবছর দেখছি তাও এখন এগুলো রয়ে গিয়েছে। তাই এবছর দেখছি মানে একটু বেশি, একদম চাকা 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 ভাবটা বেশি। তো এখন তো যেহেতু আদির স্কুল ছুটি, ঝুমঝুমিকে তো আমার নিয়ে আসতে হয় না, আর ঝুমঝুমিরও তো ছুটি, সেজন্য এখন অবধি তো রৌদ্র সেভাবে বেরোনো পড়ে না, তাও দেখছি এরকম। তো রৌদ্র বেরোলে কী হবে এখনও অবধি বোঝা যাচ্ছে না। তো সামনের সোমবার আদির স্কুল মানে চালু হয়ে যাচ্ছে, শুক্রবারই খুলবে। তাই শুক্রবার দিনটা আর পাঠাবো না, যেহেতু শনি রবি আবার ছুটি থাকবে, একেবারে সোমবার থেকে ছেলেকে স্কুল পাঠাবো, এরকমই চিন্তাভাবনা করে রেখেছি। আর হচ্ছে গিয়ে কাজ তো মোটামুটি কমপ্লিট। এখন যেহেতু ওরা ম্যামের কাছে পড়ছে, খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এখন আমি একটু ভাবছি শুয়ে একটু রেস্ট নেব, কারণ আজকে না সকালবেলায়, কালকে অনেকটা রাত্রে ঘুমিয়েছি, প্রায় 1:30-2টোর কাছাকাছি, আর আজকে ভোর হতে না হতেই ঘুমটা ভেঙে গেছে। সেই জন্য ভাবছি এখন একটু এমনি রেস্ট নেব, ঘুমাবো না। কারণ ঝুমঝুমিকে পড়াচ্ছে, আদিকে পড়াচ্ছে, অনেক সময় হয় তো একটুখানি আদি বায়না ঠায়না করে, তোমরা তো জানো, তোমাদের তো বলেছি, দুষ্টু প্রকৃতির বাচ্চা হলে যা হয়, তো তখন মাঝে মধ্যে গিয়ে আমার মুখটা দেখাতে হয়। তো তাই জন্য একটুখানি শুয়েই রেস্ট নেব। আর ওয়েদার তো ভীষণ ভীষণ খারাপ, মানে প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদার, প্রচণ্ড গরম লাগছে। তো পাগল পাগল করা গরম আর কি, কবে আবার বৃষ্টি হবে কে জানে। তো চলো এখন একটু রেস্ট নিই। আর রান্নাবান্না তো মোটামুটি আজকে একদম সিম্পল করেছি, একটু তেল পটল করলাম, আর হচ্ছে একটু লতি দিয়ে চিংড়ি মাছ, তাও চিংড়ি মাছটা অল্প দিয়েছি, যেহেতু আমার অ্যালার্জি আছে, তো লতি চিংড়ি একসাথে আর কি অনেকটা দিলে নিজেরই সমস্যা হতে পারে, সেই মাথায় রেখে আর কি অল্প করে দিয়েছে। আর লতির সঙ্গে দেখবে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো যায়, সেহেতু চিংড়ি মাছ না দিলে লতিটা কোথাও গিয়ে যেন একটু অসম্পূর্ণ থেকে যায় না, তো ওর জন্য একটু অল্পই দিয়েছি। আর গতকালকে সানডে ছিল, আর গতকালকে আমাদের খাওয়া দাওয়াটা একটুখানি হেভি হয়ে গেছিলো। হেভি বলতে কয়েকদিন ধরেই আর কি ঝুমঝুমি খুব বিরিয়ানি খাবো, আমারও কয়েকটা দিন ধরে একটু বাইরের বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো, মানে রেস্টুরেন্টের। তো দাদাকে বললাম যে যাও গিয়ে একটু বিরিয়ানি নিয়ে আসো, আর আমি ঘরে বানিয়েছিলাম চিকেন। তো মাটন বিরিয়ানি, চিকেন এইসব খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস, মানে গত রবিবার দিন আর কি যা হয় একটু হেভি খাওয়া হয়ে যায়, ওর জন্য সোমবারটা চেষ্টা করি হালকা পাতলা রান্না করার। আর যেহেতু আমাদের ঘরে ডাল সেভাবে কেউই খুব বিশেষ পছন্দ করে না, সেজন্য ডালটা করি না, বাদ বাকি টুকিটাকি করি আর কি। তো ওর জন্য আজকে একদম সিম্পল মেনু রেখেছি। তো চলো এখন একটু রেস্ট করি, আর কি করবো, ওনারা পড়ুক, তারপর পড়ে উঠলে আবার খাওয়া দাওয়া, তারপর ওনাদের একটু রেস্ট নিয়ে আনো, তারপর বিকেলে পড়তে বসানো, কারণ গতকালকে 2 ভাই বোনেরই পড়া হয়নি। ওই যে বিকেলে বেরিয়েছিলাম, তোমাদের তো দেখলাম, মানে দেখালাম আর কি, যে আমার একটা ইচ্ছা আমি পূর্ণ করলাম। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কারণ কি বলো তো, আমি রান্না করতে করতে বা অফ টাইম থাকলে বা হয়তো কোনো কাজের মধ্যে আছি, যে কোনো কাজের মধ্যে থাকতে পারি, ধরো ঘরের কাজ করছি বা রান্না করছি বা হয়তো একা রয়েছি, সেই মুহূর্তে গান চললে আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আমার অনেকটা আগে, মানে বিয়ের আগের অভ্যাস। হয়তো ফ্রি টাইম কিছু করছি না, তখন কানে হেডফোন গুঁজে বসে থাকা, আর কানে আমি হেডফোন না বেশিক্ষণ নিতে পারি না, সেজন্য আমি বললাম যে ঠিক আছে একটা অ্যালেক্সাই নেওয়া হোক, এতে আমি একটু গানটাও শুনতে পারবো,
মেনলি হচ্ছে যখন একা থাকি মাঝে মধ্যে হয় কি ভীষণ হয়তো মন খারাপ হয়, অনেক সময় দেখবে মন খারাপের কোনো কারণ থাকে না, তখন দেখবে একটু গান শুনলে নিজেরও মুডটা ফ্রেশ হয়, আর অনেকটা কিন্তু আমরা সেই গানের মাধ্যমে সেই মন খারাপটাও কাটিয়ে উঠতে পারি। সেই জন্যই আর কি নেওয়া, যে একটু নিজের মতো সংসারে তো কোনো কিছুই হয় না, তো মানে এটা নিলে কি হবে, একটু গান টান শুনলাম, রান্নার সময় শুনলাম, একটুখানি অফ টাইমে নিজে রয়েছি তখন একটু শুনলাম, ভালো লাগছে না, একটু গান শুনে নিলে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আমার কাছে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করে, আর কার এর সঙ্গে এরকম হয় অবশ্যই আমার কমেন্টসে জানিও। তো চলো, এখন মোটামুটি ফ্রি টাইম, হালকা করে গান চালিয়ে একটু শুয়ে থাকি। চলো, গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর সেদিনকের অসমাপ্ত ভিডিওটা এখনও কমপ্লিট করতে পারিনি, 2 দিন ক্যামেরা অফ রেখেছিলাম। মঙ্গলবারেও কোনো ভিডিও করিনি, বুধবারেও কোনো রকম ভিডিও করতে পারিনি। হয়েছিল কি, সেদিনকে তো তোমাদের বললাম যে প্রচুর গরম, সন্ধ্যেবেলা থেকে প্রচুর পরিমাণে মাইগ্রেনের ব্যথা হচ্ছিল। তাছাড়াও আমার বাবার শরীরটাও খুব খারাপ, এই নানা রকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে 2 দিন আর ক্যামেরা অন করা হয়নি। তার মধ্যে তো গরম দোসর আছেই, তো এই কারণে আর কি ভিডিওটাও কমপ্লিট করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন হতে যাচ্ছে, এবার ভিডিওটাকে কমপ্লিট করে নিই। আর এখন তো তোমরা দেখছো কয়েকটা দিন ধরে, বেশ কয়েকটা দিন না, মাসের কাছাকাছি চলে গেছে যে আমি কন্টিনিউ ভিডিও ঠিকঠাক করতে পারছি না। তো আগামী দিন দিয়ে চেষ্টা করব, এটা বলছি না কারণ আমি যখনই এটা বলি তখন আর করাই হয় না। তো সকালবেলা 1 কৌটো বিস্কুট আর চা নিয়ে বসেছি। 1 কৌটো বিস্কুট, কারণ বিস্কুটের প্যাকেটটা জাস্ট কাটলাম, সেজন্যই আর কি 1 কৌটো বিস্কুটের কথা বললাম। তো চলো, তো বন্ধুরা এখন রান্না চাপিয়ে দিয়েছি, সকালের টিফিন হয়ে গেছে। আজকে টিফিনে হয়েছিল ফেনা ভাত, যেটা আদি আর ঝুমঝুমি খেয়েছে, আমি খাইনি, আমি একটা অমলেট করে মুড়ি দিয়ে খেয়েছি। আর এদিকে দেখো বেগুন ভাজা চাপিয়েছি, একটুখানি হালকা তেলে নেড়ে নিলাম, কারণ করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এবছরের প্রথম ইলিশ মাছ এসছে আমার ঘরে রবিবার দিন, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি রান্না করছি, কারণ মাঝে এই 2-3টে দিন আর কি একটু ফ্রিজিং করেছিলাম, বুঝলে তো, কারণ ইলিশ মাছ যত ফ্রিজিং হয় না, খেতে কিন্তু ততই বেশি টেস্ট লাগে। সেজন্য একদম রবিবারের মাছ বৃহস্পতিবারে রান্না হচ্ছে। প্রথম দিন একদম বেগুন দিয়ে ঝোল করছি, আর পরে আর একদিনেরও রয়েছে, সেদিন আর কি ভাপা করব সর্ষে দিয়ে। আর এদিকে দেখো পাট শাক করবার জন্য বড়া মেখে ঝুঁকে রেখেছি, আর এদিকে পাট শাকের বড়া অলরেডি ভাজা স্টার্ট করেছে, আর পটল ভাজা। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু হবে। বেশি হামড়ো তামড়ো চামড়ো রান্না করতে পারছি না, প্রচণ্ড মারাত্মক প্রকার গরম, সেজন্য। আর এ দেখো দুপুরের লাঞ্চ মেনু নিয়ে অলরেডি চলে এসেছি। এখানে পাট শাকের বড়া রয়েছে, পটল ভাজা রয়েছে, সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা রয়েছে, আর ঝুমঝুমির জন্য রয়েছে ইলিশ মাছ ভাজা, সাথে ঝোল। ঝোলের যে মাছটা রয়েছে আর কি ঝুমঝুমি খায়নি, কারণ হচ্ছে ঝোলটা কেন দিইনি, ওর গায়ে না একটু গরম গোটা উঠেছে, ওর জন্য মাঝে মধ্যে গাটা চিরবি করছে, সেজন্য আর কি বেগুনের ঝোল দিইনি। ও বললো ইলিশ মাছ ভাজার তেল দিয়েই গরম ভাত আছে, খাওয়া হয়ে যাবে। আর এই দিকে দেখো আমি এই ভাতের এই হাঁড়িগুলো নিয়ে আসতে গিয়ে গরমে একদম ঘেমে স্নান, ওর জন্য এসি চালিয়ে একটু খেতে বসেছি, তাহলে একটু আরাম করে ছেলে মেয়েটাকেও খাওয়াতে পারবো, প্লাস নিজেও একটু খেতে পারবো। তাহলে চলো বন্ধুরা, ঘড়িতে বাজে 2:45, আর এখন এই মুহূর্তে ঘরের পরিস্থিতি কিছুটা এরকম ধরনের পরিস্থিতি। বন্ধুরা ঘড়িতে তো বাজে 2:45, আর ঘরের চারদিক বন্ধ করে দিয়েছি অলরেডি, আর এসি চলছে, এখন একটু রেস্ট নেব। আর আদি আর ঝুমঝুমির আজকে 3টে থেকে পড়া ছিল, কিন্তু ওর ম্যাম বলল দিদি আজকে প্রচণ্ড গরম, আমি এখন আসবো না, আমি এই পড়াটা তোমাকে রবিবার দিন আর কি ওদের পড়িয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। আর 2 ভাই বোন যতক্ষণ না ঘুমায়, আমার তো রেস্ট নেওয়া হয় না, ওই শুয়ে থাকাই সার। তো যাই হোক, এখন দুজনকে চেষ্টা করব ঘুম পাড়ানোর, আর তারপরে তো এখন সেরকম আর কোনো কাজ নেই। আর যা কাজ আছে বিকালে একটু চা করে খাওয়া, আদি ঝুমঝুমিকে একটু পড়তে বসে, এগুলো তো রোজই থাকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব পেজ থেকে দেখলে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তাহলে আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।